যারা কাজ করবে তাদের কোনো ভয় নেই, তবে সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার ঢাকা কাস্টমস হাউসের অপারেটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বড় অঙ্কের রাজস্ব ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করলেও এতে সন্তুষ্ট তিনি। বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 4,63,000 কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে 3,68,000 কোটির কিছু বেশি। ফলে প্রায় 1 লাখ কোটি টাকার ঘাটতি রেখেই বছর শেষ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে নানান প্রতিবন্ধকতার মাঝেও এই আদায়কে সন্তোষজনক বলছেন এনবিআর চেয়ারম্যান। ঢাকা কাস্টমস হাউসের অপারেটিং কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অ্যাজ অফ নাও আমাদের 3,68,177 কোটি টাকা 30শে জুন পর্যন্ত আদায় হয়েছে। এটাও চেঞ্জ হবে, আর একটু বাড়বে, কারণ আমাদের বুক অ্যাডজাস্টমেন্টগুলো নর্মালি 1-2 সপ্তাহ সময় লেগে যায়। এনবিআর এর চলমান সংকট বিষয়ে চেয়ারম্যান বলেন, বর্তমানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কর্মকর্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কোনো কারণ নেই, তবে ছাড় পাবে না সীমা লঙ্ঘনকারীরা। আমাদের যতগুলো রেভিনিউ কালেক্টিং অথরিটি আছে, এগুলো প্রত্যেকটাই অপরিহার্য। কারা কাজ করবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এগুলোর অপারেশন কোনোভাবেই যাতে হ্যাম্পার না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি। কেউ কেউ হয়তো অনেক বড় আকারেরই, যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। কাস্টমস হাউস পরিদর্শনকালে প্রবাসীদের জন্য ব্যাগেজ রুল সহজ করার সফটওয়্যার এবং বিআর চালান ও ডিএম সফটওয়্যার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। কার্গো আছে, সেগুলো আমরা দেখেছি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।